داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء قال الله أكبر হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত বাহিনীদেরকে একত্রিত করে হযরত সুলাইমান নবী একদিন ঘোষণা দিলেন, হে দুনিয়ার জমিনের মানুষেরা রে, শুনে রাখো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করে পশু পাখির ভাষা বোঝার সেই জ্ঞানটুকু আমার আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আরো যত ইলম আছে সব ইলম আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, নিশ্চয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার জন্য অত্যন্ত ফজল, বিরাট করুণা। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মানুষগুলো কোনো কিছুর রাজত্ব পাইলে এইটা অপব্যবহার বেশি করে, ঠিক কিনা বলে? ক্ষমতা পাইলে অপব্যবহার বেশি। হযরত সুলাইমান নবী এত ক্ষমতা পেলেন, এত বাদশাহী পেলেন, বাতাস তার কথা শুনে, পশু পাখিগুলো তার কথা শুনে, দুনিয়ার মানুষগুলো তার কথা শুনে, জিনেরাও তার কথা শুনে। কিন্তু সুলাইমান নবী এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে বলে না। সুবহানাল্লাহ। তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার বাহিনী নিয়ে, বিরাট বাহিনী রয়েছে তার, ওই বাহিনী নিয়ে বাতাসের সাহায্যে উপর দিকে প্রায় 3 মাইল উপর দিয়ে, তাফসীরের কিতাবে আসছে 3 মাইল উপর দিয়ে তিনি তার বিরাট বাহিনী নিয়ে রওনা হয়েছে। তখন তিনি হঠাৎ করে এক জায়গায় যাওয়ার পরে শুনতে পেলেন যে একদল পিঁপড়া বাহিনী নিচ দিয়ে চলাচল করছে, আর পিঁপড়ার একটি সর্দার, সেই সর্দার তার পিঁপড়াগুলিকে ডেকে ডেকে বলছে, হে পিঁপড়ার দলেরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এত সুন্দর করে বলেছেন। আর যেই সূরার মধ্যে এই আলোচনা এসেছে, এই সূরার নাম সূরাতুন নামল। বলেন, সূরার নাম কি? সূরা নামল। নামল মানে হচ্ছে পিঁপড়া। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে পিঁপড়ার নামে সূরা আছে, গাভীর নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, এইরকম আরো অনেক জিনিসের নামে সূরা আছে। এই পিঁপড়া সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান নবী এবং পিঁপড়ার মধ্যে কি ঘটনা ঘটেছিল আমার নবী আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনকে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। অনেক মানুষেরা আজকাল একটা অপপ্রচার চালায় আমাদের বিরুদ্ধে, যে আমাদের আলেমরা নাকি ওয়াজ মাহফিলে গেলে কিসসা কাহিনী আছে না? অপপ্রচার। এই কোরআনুল কারীমের মধ্যে, গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কিসসা, নবীদের কাহিনী ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পিঁপড়ার সঙ্গে কি আচরণ করেছেন, পিঁপড়া কি বলেছে, সবকিছু আল্লাহ এখানে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ে না, কোরআন বুঝে না, মন্তব্য করার জন্য সব সময় আছে না নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল উপর দিয়ে আর বিশাল বাহিনী নিয়ে যখন তিনি চলছেন, শুনলেন পিঁপড়ার সর্দার ডাক দিয়া বলছে, হাত্তা ইযা তাও আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পড়েন আল্লাহু আকবার। পিঁপড়ার সর্দার ডাক দিয়া বলে, ও পিঁপড়ারা রে, ও আমার ভাইয়েরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢোকো। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ বলছেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু,
ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে উপর দিয়ে রওনা হইছে এবং তাফসীরের কিতাবে আসছে নিচ দিয়েও কিছু বাহিনী ছিল যেগুলো চতুষ্পদ জানোয়ার। তাইলে এগুলা যখন হেঁটে যাইবে ভুলবশত পিঁপড়া কিছু যারা বিচরণ করতেছে এদেরকে পিষে পিষে মারবে, ঠিক কিনা বলে? এজন্য পিঁপড়ার সর্দার বলল যে সুলাইমান তার বাহিনী নিয়ে চলতেছে, আল্লাহর নবী তারা ভুলবশত হয়তো আমাদেরকে পিষে মেরে ফেলবে, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢোকো। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো বাতাস, এজন্য 3 মাইল উপরে থাকা সত্ত্বেও বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে নিয়ে পিঁপড়ার এই কথাগুলো ঢুকাইয়া দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার কথাগুলো শুনলেন। সুবহানাল্লাহ। فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার এই কথা শোনার পরে ফাতাবাসসামা, তিনি মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে এই পিঁপড়াটা কয় কি? এই পিঁপড়াটা আবার কি কয়? পিঁপড়াটা তার বাহিনীরে কয় যে সুলাইমান তার বাহিনী নিয়ে চলতেছে, ভুলে ভুলে এরা হয়তো আমাদেরকে পিষে ফেলবে। তিনি চিন্তা করলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, তিনি প্রথমে মুচকি হাসলেন, তারপরে আরেকটু বেশি হাসলেন এবং তিনি খুশি হলেন এই কথা শুনে যে সামান্য একটা পিঁপড়াও বুঝে আল্লাহর নবী সুলাইমান কোনো অন্যায় করতে পারে না। তার বাহিনী নিয়ে চলার সময় ভুল ক্রমে হয়তো আমরা পিষে মরে যাব, কিন্তু জেনে শুনে আমাদেরকে হত্যা করবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ, তুমি যে আমাকে এত নিয়ামত দিয়েছো, তোমার সবগুলা নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। এটা থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। এই যে ছোট্ট ছোট্ট প্রাণী যেগুলো রয়েছে, এই যে নির্বোধ প্রাণী রয়েছে, এই প্রাণীগুলোকে কষ্ট দেওয়া যাবে না। আমরা অনেকে না বুঝে এই যে অবলা প্রাণী রয়েছে এগুলোর সাথে অবিচার করি। সুযোগ পাইলে পিঁপড়ারে পাইলে তো একেবারে আমরা পা দিয়া ময়লা ডইলা শেষ করে আসি, ঠিক কিনা? কিন্তু এটা ঠিক নয়, এটা করবেন না। সম্মানিত হাজরিনে কেরাম, আরেকটি জিনিস আমরা জানলাম, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলোর কথা স্মরণ করে সব সময় আল্লাহর জিকির করা লাগবে, আল্লাহকে ডাকা লাগবে, ঠিক কিনা বলেন? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে
আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও ঢেলে ইমানের নূর, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া কেউ নেই আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। মারহাবা বলেন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, এখানে আমার কয়েকজন ভাই দাঁড়িয়ে আছে, প্লিজ আপনারা একটু দয়া করে বসে পড়েন, একটু বসুন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে, এরপরে তাবারুকের ব্যবস্থা আছে। আর ওইখানে যে ফাঁকা জায়গাগুলো আছে ওইগুলো পূরণ করে, ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে যেন শয়তান এসে বসতে না পারে, এজন্য আপনারা একটু সামনে আগে আসেন, সবাই একটু সামনে আসেন। আমার মুরব্বী বাবা কষ্ট হবে, একটু সামনে আসেন। আপনাদের মতো সাদা দাড়িওয়ালা মানুষগুলো দেখলে আমাদের দিলের ভিতরে একটা মহব্বত লাগে, ঠিক কিনা বলেন? একটু সামনে আসেন, একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ, তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ, দিল বরিয়া ডাকলে রে বান্দা, মন বরিয়া ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ, তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ, গায়িকা হইলে নলি যিনি, শাহজালাল নাম তার শুনি, গায়িকা হইলে নলি যিনি, শাহজালাল নাম তার শুনি, মুসাল্লাবি সাইয়া যিনি, শর্মা হলেন পার, তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার কথা শুইনা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। দুনিয়ার সামান্য ছোট্ট একটা পিপীলিকা আমি সুলাইমান নবীকে নবী হিসাবে চিনে এই কথা বুঝতে পেরেছি। আমি নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমি কখনো একটা ছোট্ট বলা প্রাণীকেও কষ্ট দিতে পারি না। এই বিশ্বাসে পিঁপড়াটা বলতেছে, আমার ভাইয়েরা রে, গর্তের ভিতরে ঢুকো, ভুল ক্রমে হয়তো সুলাইমানের বাহিনী তোমাদেরকে পিষে মেরে ফেলবে। সুবহানাল্লাহ।
এই যে পিপিলিকা, বিরাট আলোচনা। পিপিলিকার ইতিহাস অনেক সুন্দর। পিপিলিকা সাধারণ কোনো প্রাণী নয়। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনে পিপিলিকার কথা বললেন, পিপিলিকার নামে সূরাও নাজিল করলেন। এই পিপিলিকা সম্পর্কে জীব তত্ত্ববিদগণ যতগুলো গবেষণা করেছেন, সবগুলো গবেষণা করে তারা এই কথাই বলেছেন, পিপিলিকার মানুষের মতো একটা জীবনধারা আছে, তাদেরও একটা সমাজ আছে, তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা আছে, তারা একে অন্যকে বিপদে পড়লে সাহায্য করে। সুবহানাল্লাহ। এইটার বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে আমি বলি, তারপরে পরের আয়াতে যাচ্ছি। এই যে পিপিলিকা, আপনি যদি পিপিলিকার একটি ঢোল যেটা বলে পিপিলিকার বাসা, ওই পিপিলিকার বাসাটাকে আপনি যদি পানিতে ফেলাইয়া দেন, পানিতে ফেলে দেন, তাহলে দেখবেন পিপিলিকা একটাও মরবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ হচ্ছে একটা পিপিলিকা যখন পানির নিচে থাকে, কিছুক্ষণ সে পানির নিচে শ্বাস বন্ধ করে রাখে, উপরের গুলা শ্বাস নেয়, আবার ওই পিপিলিকার দলের উপরের গুলা নিচে যায়, নিচের গুলা আবার আইসা শ্বাস নেয়, শ্বাস নিয়ে ওরা দাঁড়াইয়া থাকে না, আবার নিচে যায়, আবার নিচে যাইয়া কিছুক্ষণ পানির নিচে থাকে, তার ওই বাইটাকে উপরে পাঠাইয়া শ্বাস নেওয়ার সুযোগ দেয়। এইভাবে করে করে ওই ছোট্ট পিপিলিকা গুলো পানির ঢেউয়ের মধ্যে ভেসে ভেসে এক সময় কিনারার মধ্যে যাইয়া বেঁচে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা, হে মানুষেরা, তোমরা আমার রশ্মিকে শক্তভাবে আঁকড়াইয়া ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। যদি তোমরা এক থাকতে পারো তাহলে এই দুনিয়ায় তোমাদের সফলতা আছে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের মধ্যে এখন পাট পাট দল দলাদলির অভাব নাই, শুধু মুসলমানের মধ্যে পাট আর পাট, ঠিক কিনা বলে? এই মুসলমানের ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস। মুসলমানদের মধ্যে ঐক্য থাকার কারণে মুসলমানেরা স্পেন থেকে চীন পর্যন্ত, তিউনিসিয়া থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত গোটা পৃথিবী এক সময় মুসলমানেরা শাসন করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের এমন এক অবস্থা হয়েছে, আজ পৃথিবীর দিকে দেখে মুসলমানেরা মার খায়। মুসলমানেরা স্পেনে শাসন করেছে ৮০০ বছর, কিন্তু এই স্পেন এখন নাসারাদের দখলে, ঠিক কিনা বলেন? স্পেনে মুসলমানের কোন রাজত্ব আছে? এই স্পেনকে মুসলমানেরা শাসন করেছে ৮০০ বছর। বাগদাদে মুসলমানেরা রাজত্ব করেছে ৬০০ বছর। এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা রাজত্ব করেছে প্রায় ৭০০ বছর, ঠিক কিনা বলেন? মুসলমানরা যদি আবারও বীরের বেশে ঈমান নিয়ে, ঈমানি চেতনা নিয়ে ফিরে আসে, যদি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ে, ইনশাআল্লাহ আবারও এই গোটা ভারতীয় উপমহাদেশে মুসলমানদের হাতে ইসলামের পতাকার বিজয় উন্মোচিত হবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিনে কেরাম, আমাদের ঈমানের দুর্বলতা এত চরম নিচে পৌঁছে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের এমন অবস্থা হবে, তোমরা যেইভাবে একে অপরকে ডেকে নিয়ে কোনো জায়গায় যাও দাওয়াত খাওয়ার জন্য, অথবা এই যে এখানে সিন্নি হয়েছে, এই যে সিন্নি খেতে আসলে আশপাশের সবাইকে কি দাওয়াত দিবেন না যে আসো, সিন্নি যখন দেওয়া হবে সবাই খাবো? এটাই তো করবে। কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের এমন অবস্থা হবে, আমার উম্মতদেরকে হত্যা করার জন্য বিধর্মীরা ডেকে ডেকে একজন আরেকজনকে দাওয়াত দিয়ে এনে আমার উম্মতগুলোকে হত্যা করবে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অবস্থা আমাদের হবে, কারণ কি? আমাদের ঈমানের দুর্বলতার কারণে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ওই সময় কেন মুসলমানদেরকে এভাবে হত্যা করা হবে? ওই সময় কি মুসলমানের সংখ্যা আরো কমে যাবে? আমার নবী বললেন, না না না, আমার সাহাবীরা মুসলমানের সংখ্যা কমবে না। ওই সময় দুনিয়ার আনাচে কানাচে মুসলমানের সংখ্যা অধিক বেড়ে যাবে।
কিন্তু মুসলমানের ভিতরে, দিলের ভিতরে ঈমান না থাকার কারণে কাফির মুশরিক বেঈমানরা মুসলমানদেরকে হত্যা করবে। এখন দুনিয়ার আনাচে কানাচে মুসলমানদেরকে হত্যা করার উৎসব চলতেছে, ঠিক কিনা বলেন? এর কারণ কি? মুসলমানের ভিতরে ঈমানের স্ট্রেংথ নাই। ইউনিটি ইজ স্ট্রেংথ। যদি আপনার ভিতরে ইউনিটি থাকে তাইলে শক্তি থাকবে, একতাই বল। কিন্তু এই একতা আমাদের মধ্যে নাই। আমরা নামাজ পড়ি, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। আল্লাহ বলছেন তোমরা তাদেরকে দেখতে পাও, তারা এক কাতারে দাঁড়িয়ে, কাতারে সমানভাবে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছে, কিন্তু তাদের অন্তরের ভিতরে যত ধরনের পেশ আর মুনাফিকি এই সবগুলা আছে, ঠিক কিনা বলেন? এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু, মুসলমান মুসলমানের শত্রু নয়। এটা বুঝতে হবে। একতাই বল। মুসলমান এক হয়ে চললে মুসলমানের বিজয় সুনিশ্চিত। মুসলমানের বিজয় দমাইয়া রাখবার শক্তি দিল্লিরও নাই, আমেরিকাও নাই, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে কি শিক্ষা দিলেন? এই পিঁপড়ের কথা বলে আল্লাহ বুঝাইতে চাইলেন যে পিঁপড়া এমন একটা প্রাণী যার ভিতরে সচেতনতা আছে, যার কাহিনী, যার জীবন দ্বারা যদি তোমরা এই পিপিলিকার জীবন দ্বারাকে ফলো করতে পারো, তাইলে তোমরা তা থেকে শিক্ষা নিতে পারবা যে ছোট্ট একটা পিপিলিকার মধ্যে যে শক্তি রয়েছে, ছোট্ট একটা পিপিলিকার মধ্যে যে একতা রয়েছে, সেই একতাটুকু যদি দুনিয়ার মানুষের মধ্যে থাকে তাইলে দুনিয়ার মানুষগুলো, মুসলমানগুলো ধ্বংস হয়ে যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আয়াতে বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। এরপরে আয়াত ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। পড়েন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার বাহিনী নিয়ে এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য কিছুক্ষণ রেস্ট নিচ্ছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, আগেই বলেছি, যিনি পাখির ভাষা বুঝতেন, পশু পাখির সবার ভাষা বুঝতেন। বিশেষ করে পাখিগুলোকে তিনি নিয়ন্ত্রণ করতেন। ওই পাখিগুলো হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আকাশের দিকে যখন রওনা দিতেন, যখন তিনি বাতাসের উপর ভর করিয়া কোন জায়গায় রওনা দিতেন, পাখিগুলো মাথার উপরে ডানা মেলে মেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়া দিত, তার বাহিনীকে ছায়া দিত। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন। পাখির মধ্যে একটা পাখি ছিল যার নাম ছিল হুদহুদ। সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখির ঘটনা শুনছেন আপনারা? এই হুদহুদ পাখি ছিল পাখির মধ্যে প্রকৌশলী, অর্থাৎ পাখিও এবং সেনাবাহিনী সহ সুলাইমান আলাইহিস সালামের যতগুলো বাহিনী ছিল সব বাহিনীর মধ্যে প্রকৌশলীর কাজ করত হুদহুদ পাখি। সুবহানাল্লাহ। তার এমন জ্ঞান ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন কোন জায়গায় যেতেন তখন মরুভূমির মধ্যে তো পানি সহজে পাওয়া যায় না। মরুভূমিতে সহজে পানি পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন, যেই জায়গায় আমরা টিপ কল স্থাপন করি, টিপ কল বসাই, সব জায়গায় আমরা পানি পাই, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় না, আরবের দেশগুলো সাগর থেকে পানি এনে রিফাইন করে তাদের প্রতিটা বিল্ডিং এ পাঠায় যাতে বিশুদ্ধ পানি তারা পায়, কারণ সাগরের পানি তো লবণাক্ত, এটা খাওয়া যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে মরুভূমিতে অবতরণ করলে যখন পানির দরকার পড়তো তখন হুদহুদ পাখিকে বলতেন তুমি পানির তালাশ করো। তখন হুদহুদ পাখি উপরে উড়াল দিয়ে আশপাশ কোথাও পানি আছে কিনা প্রথমে খোঁজ নিত। যখন দেখতো আশপাশে কোথাও পানি নাই, তখন ওই হুদহুদ পাখিটা মাটিতে টুট লাগাইলে মাটির নিচে কোথায় পানি আছে সঙ্গে সঙ্গে বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। আয়নার সামনে একজন মানুষ দাঁড়াইলে নিজের চেহারাটাকে যেভাবে স্পষ্ট দেখতে পায়,
হুদহুদ পাখি মাটিতে ঠোঁট লাগাইলে মাটির নিচে কোথায় পানি আছে স্পষ্ট দেখতে পাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এত মজার মজার ঘটনা, এত মজার মজার কিসসা আছে, কিন্তু আমরা পড়ি না, অথবা আমাদেরকে কেউ সঠিকভাবে শোনায় না, এজন্য আমরা জানি না। ঠিক কিনা বলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিনী নিয়ে ল্যান্ড করেছেন, বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পরে যখন জেগে উঠলেন, পানির প্রয়োজন হলো, তিনি ওযু করবেন। তিনি খোঁজ খবর নিলেন, আমার হুদহুদ কোথায়, হুদহুদকে আনো। হুদহুদকে বলো পানির তালাশ করার জন্য কোথায় পানি পাওয়া যায়। এবার হুদহুদের খোঁজ করা হলো, হুদহুদ পাখিকে কোথাও এখন খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুদহুদ কোথায় গেল? এই হুদহুদ কোথায়, খুঁজে বার করো। পাখিদের মধ্যে আবার তাদের মূল ব্যবস্থাপক ছিল শকুন। শকুনকে ডাকাইয়া আনা হয়েছে, এই শকুন তুমি বলো আমার হুদহুদ কোথায়, তাকে আমি পাই না কেন, সে কোথায় গিয়েছে? তোমাকে কি বলে গেছে সে কোথায় গেছে? শকুন বলে, না, সে তো আমাকে বলে যায় নাই কোথায় গিয়েছে, আমি তো তার কোনো খবর জানি না। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, হযরত সুলাইমান কি বললেন? আমার আল্লাহ বলছেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হযরত সুলাইমান হুদহুদ পাখিকে না পাইয়া তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, হুদহুদ কেন না বলে, আমাকে না জানাইয়া কেন সে চলে গেল? এখন আমার পানির প্রয়োজন, পানি আমি কিভাবে পাবো? যেহেতু সে আমাদেরকে না বলে আমার সৈন্যবাহিনীর কাছ থেকে অন্য কোথাও চলে গিয়েছে, আজ হুদহুদ ফিরে আসলে তাকে এমন শাস্তি দিব যেই শাস্তির নজির আর কোথাও পাওয়া যায় না, অথবা আমি তাকে জবে করে ফেলবো। কিন্তু শর্ত হলো একটা, যদি ওই হুদহুদ আমাকে আজকে নতুন কোন তথ্য দিতে পারে অথবা বিশ্বাসযোগ্য কোন খবর দিতে পারে, তাইলে হয়তো আমি হুদহুদকে আজকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান নবী তো, তিনি তাকে না পাওয়ার কারণে শাস্তি দিবেন বলেছেন, আবার এটাও বলেছেন নির্ভরযোগ্য কোন খবর দিতে পারলে তারে আমি ছাইড়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সামনে আরো মজার খবর আছে, আরো মজা আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সবগুলো ঘটনার মধ্যে মজা আছে না নাই? শুনতে ভালো লাগে? ভালো লাগে? কথা বললেন আমার সঙ্গে, সুবহানাল্লাহটা একটু জোরে আওয়াজ দিন। বাবারে, আমি আসার সময় এত বেশি ঠান্ডা সিলেট টাউনের এদিকে হবে এটা ভাবি নাই, এজন্য ঠান্ডায় কিছু আমারে ওয়াশ দিছে হালকা। সম্মানিত হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি কোনো নির্ভরযোগ্য খবর হুদহুদ আমারে দিতে পারে তাইলে আমি হুদহুদরে ক্ষমা কইরা দিব, ছাইড়া দিব। সুবহানাল্লাহ। কোন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এবার হুদহুদ হেসে হাজির হয়ে গেল। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়াতিন। পরে আল্লাহু আকবার। কিছু সময় পরে হুদহুদ আইসা নবীর সামনে হাজির, ডানাটা মেইলা দিয়া পাগুলো টেনে টেনে কান্না করে করে নবীর সামনে গেছে। কারণ রাস্তার মধ্যে খবর পাইছে, রাস্তার মধ্যে অন্য পাখিরা বলছে আজকে তোর খবর আছে, আজকে খবর আছে। নবী সুলাইমান রে না বইলা তুই কোথায় গিয়েছিলি? খবর আছে রে, আজকে তোরে হয়তো জবে করে ফেলবে, না হলে তোর ডানাগুলো কেটে ফেলবে, এমন অবস্থা তোর করবে তুই কল্পনাও করতে পারিস নাই রে হুদহুদ। কেন তুই নবীকে না বইলা আকাশে উড়াল দিলি? কোথায় গিয়েছিলি রে? আজকে তোর খবর আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হুদহুদ তো
ভয়ে ভয়ে সুলাইমান নবীর সামনে গিয়ে হাজির হইছে। কাঁদতে কাঁদতে পাখাগুলো মাটির সঙ্গে ডানাগুলো মেইলা দিয়া টাইনা টাইনা পাগুলো টাইনা টাইনা হাজির হইছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হুদহুদ রে, তোকে আমি এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম, কারণ তুই আমাকে গুরুত্বপূর্ণ কিছু খবর দিতি। যেই জায়গায় যেই ঘটনাগুলো ঘটতো তুই সাথে সাথে আমারে খবর দিয়া দিতি। পানির নিচে, মাটির নিচে পানি কোথায় আছে এই খবরটাও তুই আমারে বলতি। আমার বাহিনীর মধ্যে কে কোন গোলমাল করতেছে সেই খবরটাও তুই দিতে। গোয়েন্দাগিরির কাজও তুই করতি। এজন্য তোরে আমি ভালোবাসতাম রে হুদহুদ। কেন তুই আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে আমাকে না বলে অন্য জায়গায় গেলি? সময় মতো আমি নামাজ পড়ার জন্য পানি পাইলাম না। আজকে তোর খবর আছে রে হুদহুদ, তোকে আজকে ছাড়া যাবে না। ইন্নী ওয়াজাদতু ইমরাতান। এরপর হুদহুদ সুলাইমান নবীর সামনে গিয়া বলে, নবী সুলাইমান, আপনার জন্য আমি বিশেষ একটা খবর নিয়ে আসছি। এমন একটা খবর নিয়ে আইছি যেই খবর আপনি নবী হওয়ার পরেও জানেন না। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি জানি না এমন একটা সংবাদ, বিশেষ সংবাদ আমাকে একটু বল। হুদহুদ পাখি ডাক দিয়া বলে, নবী গো, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। পড়েন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলে, নবী গো, আমি এমন একটা খবর নিয়ে আইছি, বলছিলাম না বিশাল একটা খবর। নবী গো, ইয়ামানের সাবা শহরে এমন একটা মহিলারে আমি পাইছি গো নবী, যেই মহিলার বিরাট শান শৌকত, যেই মহিলারে আল্লাহ রাজত্ব দিছে, এমন রাজত্ব দিছে, ওই মহিলারে তার বাহিনী অর্থাৎ তার এলাকার সব মানুষ এমন ভাবে মান্য করে। ওই মহিলারে সকালবেলা তার সৈন্যবাহিনী সহ সবগুলা মানুষ সকালবেলা একবার সেজদা করে, বিকালে একবার সেজদা করে। শুধু তাই না গো নবী, ওই মহিলাটা এবং তার দেশের সবগুলো মানুষ, তার রাজ্যের মানুষগুলো আমার আল্লাহকে বাদ দিয়া সূর্যের পূজা করে, সূর্যকে সেজদা দেয়। বলেন নাউজুবিল্লাহ। খবর দিছেন হুদহুদে, বিশাল খবর। হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে করছিলেন যে আমার এই বিশাল রাজত্ব, এই রাজত্বের মধ্যে মনে হয় আর কোনো রাজত্ব নাই, কোনো বাদশাহী নাই, এইরকম শান শৌকতের কেউ নাই। যদিও রানী বিলকিসের সামান্য রাজত্ব, কিন্তু তিনি এইটাও কল্পনা করতে পারেন নাই যে এইরকম ক্ষমতাধর একটা রানী আছে আমার রাজত্বের সময়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুদহুদে যখন নবী সুলাইমানের কাছে এই ঘটনাটা বইলা দিছে যে নবী গো, এমন একজন রানী, এমন একজন বাদশা আমি পাইছি যে মহিলারে মানুষেরা এমন ভাবে মান্য করে, মহিলার কথা ছাড়া একটা পাড়াও দেয় না তারা। সুবহানাল্লাহ কইতেন না? আর এরা কি করে? এরা আপনার আল্লাহরে বাদ দিয়া, আমার আল্লাহরে বাদ দিয়া তারা সূর্যের পূজা করে। সকালেও সূর্যের সেজদা দেয়, বিকালেও সেজদা দেয়। নাউজুবিল্লাহি বিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি বলছেন? আমার আল্লাহ বলছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহ বলছেন, হুদহুদ পাখিটা কিভাবে কথাগুলো বলেছে আমার আল্লাহ সুন্দর করে নবীকে জানাইয়া দিলেন। নবীকে জানাইয়া দিলেন, এই হুদহুদ পাখি বলছে ওই মানুষগুলোকে শয়তান ওই সূর্যের পূজা করাটাকে এমন ভাবে সেটিং করে দিয়েছে, এমন ভাবে ওই মানুষগুলোকে সূর্যের পূজার প্রতি আকৃষ্ট করেছে। মানুষগুলো আল্লাহর রাস্তা খুঁজে পায় না, মানুষগুলো বুঝতে পারে না যে আল্লাহ একজন আছেন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত শক্তির মালিক আল্লাহ, যে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো শাসক নাই,
যে এই আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সেজদা পাওয়ার যোগ্য নাই। এই কথাটা শয়তান এমন ভাবে তাদেরকে ভুলিয়ে দিয়েছে, দেওয়ার কারণে তারা আল্লাহর রাস্তা খুঁজে পায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর শোনার পরে বলেন, হুদহুদ রে, আমি ভাবছিলাম তোরে তো আজকে জবে করে ফেলবো, কিন্তু এমন একটা খবর দিলি রে হুদহুদ, এই খবরটা আমারে কেউ তো দিতে পারে নাই। এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে আমার আন্ডারে, এরা আমার কথা শুনে। এই জিনগুলো, দুষ্ট জিনগুলো আমারে কোনো খবর দিল না। এরা সামনে আসলে আমার সাথে ভালো ব্যবহার দেখায়, আর সরে গেলে এরা আমার কথা শুনে না। জিন বলতেই তো এগুলা খারাপ। এগুলা সুলাইমান নবীর সামনে আসলে সব কথা শুনতো, আর যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে একটু আড়াল হইতো, তখন তারা মারামারিতে লিপ্ত হয়ে যাইত। এগুলা হচ্ছে জিনের স্বভাব। সম্মানিত হাজরিন কিরাম, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খবরটা পাইলেন, পাওয়ার পরে তিনি বললেন, হুদহুদ, তুমি কি এই কথাগুলো সত্য বলছো নাকি মিথ্যা বলছো, এটা আমি পরীক্ষা করে এখন দেখবো, আর দেরি করব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান বললেন, আমি অবশ্যই এই মুহূর্তেই পরীক্ষা করতে চাই তুমি যে কথাগুলো বলেছো এগুলো সত্য কিনা। সুবহানাল্লাহ। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখিকে বললেন, যেহেতু খবর তুমি আমার কাছে নিয়ে আইছো, তুমি আমার কাছে খবর নিয়ে আসছো, তাইলে এক কাজ করো, আমি একটা চিঠি লিখা তোমাকে দিতেছি। চিঠিটা নিয়ে তুমি যে রানীর রাজত্ব দেখে আসছো, যে বিলকিস রানীর রাজত্ব দেখে আসছো, তুমি ওই বিলকিস রানীর কাছে নিয়ে আমার এই চিঠিটা তুমি পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজুন। তারপরে তুমি লুকাইয়া লুকাইয়া দেখবা যে এরা আমার চিঠি পড়ার পরে কি সমালোচনা করে। সুবহানাল্লাহ। এবার হুদহুদ চিঠি নিয়ে রওনা হলো। রওনা হইয়া কিছুক্ষণ যাওয়ার পরে হুদহুদ বিলকিস রানীর রাজপ্রাসাদে ঢুকে বিলকিস রানীর বুকের উপরে চিঠিটা হালাইয়া দিল। সুবহানাল্লাহ। কি চালাক পাখি, চিন্তা করছেন? বিলকিস রানীর যে প্রাসাদ যেখানে ছিল, ওইখানে তার বিরাট সিংহাসন ছিল। এই সিংহাসনটা ছিল ৮০ হাত উঁচু আর ৪০ হাত প্রস্থ, এবং এই সম্পূর্ণ সিংহাসনটা স্বর্ণ এবং রৌপ্য মণি মুক্তা দ্বারা তৈরি করা হয়েছিল। সুবহানাল্লাহ। এরকম বিশাল চেয়ার ৭টা প্রাচীরের ভিতরে, ৭টা প্রাচীরের ভিতরে, অর্থাৎ ৭টা ভবন, এই ৭ স্তরের নিরাপত্তার ভিতরে বিলকিস রানীর বুকের উপরে যাইয়া আমাদের এই হুদহুদ পাখিটা চিঠিটাকে তার বুকের উপরে ফালাই দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। চিঠিটা ফালাইয়া দিয়া এবার হুদহুদ পাখি ওই বিলকিস রানীর থেকে একটু আড়ালে যাইয়া শুনে বিলকিস রানী কি করতেছে। আমার আল্লাহ কোরআনে ঘটনা বলে দিয়েছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার। বিলকিস রানী যখন নবুয়তের শিলমোহর মারা একটা চিঠি তার বুকের উপরে পাইছে, তখন পাগল পারা হয়ে গেছে, আমার চাইতে বড় কোন শাসক এই পৃথিবীতে আছে রে, আমাকে নবুয়তের শিল সাপ্পড় মেরে আমার কাছে চিঠি পাঠিয়ে দিছে। সাথে সাথে সে তার ৩১৩ জন মন্ত্রী পরিষদ ছিল, তার মন্ত্রী পরিষদের সবাইকে ডাকাইছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদকে ডাকাই আয়না বলল, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, নিশ্চয় আমি সম্মানিত একটা চিঠি পেয়েছি রে। ও আমার মন্ত্রী পরিষদ, এইটা সাধারণ কোন চিঠি নয় রে, আমার মনে হয় আমার চাইতে অনেক বড় একজন ব্যক্তি, হয়তো সে আল্লাহর পয়গাম্বর হইতে পারে রে।
এইরকম সম্মানিত ব্যক্তির কাছ থেকে সম্মানিত একটা চিঠি আমার কাছে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদের সামনে এবার চিঠি খুলে বিলকিস রানী পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার চিঠি পড়ার পালা। এটা দুনিয়ার চিঠি নয়, নবী সুলাইমানের চিঠি, দুনিয়ার সাধারণ মানুষের চিঠি নয়। নবী সুলাইমান খুব সংক্ষেপে মাত্র 2টা লাইন লিখছেন, ইন্নাহু মিন সুলাইমান। আমি প্রথমে আয়াত তিলাওয়াত করেছিলাম আমার খুতবায়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। নিশ্চয় এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নামে, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 2টা কথা লিখলেন, আল্লাহ তাআলু আলাইয়া, রানী বিলকিস রে, অহংকার দেখাইয়া আমার কথাগুলো অমান্য করিস না। সুবহানাল্লাহ। ওয়া আতুনি মুসলিমিন, মুসলমান হয়ে আমার নিকট ফিরে আসো, আমার নিকট তুমি সারেন্ডার করো। সুবহানাল্লাহ। কথা বেশি না কাজ বেশি? কাজ বেশি। সুলাইমান আলাইহিস সালাম 2টা কথা লিখছেন, আল্লাহ তাআলু আলাইয়া, রানী বিলকিস রে, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া, হ্যাঁ, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া সিংহাসনে বৈশা থাকিস না রে রানী বিলকিস, মাথার উপরে বিপদ আছে রে বিলকিস। ওয়া আতুনি মুসলিমিন, যদি বাঁচতে চাও তাইলে আমার নিকট আত্মসমর্পণ করে নাও। সুবহানাল্লাহ। চিঠি শোনার পরে, চিঠি যখন পড়ে শোনাইছেন, চিঠির কথাগুলো শোনার পরে রানী বিলকিসের দিলের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। অশান্তি, জ্বালা শুরু হয়েছে। আর এই জ্বালা চালিয়ে দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ রানী বিলকিস এবং তার গোটা রাজত্বের মানুষকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের পূজারী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদা অবনত চিত্তে যে মানুষগুলো থাকে তাদের দলে নিতে চান, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তার দিলের ভিতরে আগুন জ্বালাইয়া দিয়েছে। এরপরে কি ঘটনা হয় আমরা একটু সামনে বাড়ি, সামনে কি হয় আমরা শুনি। আচ্ছা, এরপরে قالت يا أيها الملأ وافتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। পড়েন আল্লাহু আকবার। রানী বিলকিস ডাক দিয়া বলল, মন্ত্রী পরিষদের সদস্যরা রে, চিঠির ভাষাটা তো তোমরা শুনতে পারছো। নবী সুলাইমান যে চিঠি পাঠাইছে, এই চিঠিতে কি বলেছেন তোমরা তো শুনেছো। এবার আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি। কারণ তোমাদের পরামর্শ ছাড়া তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব, কোনো সিদ্ধান্ত আমি একা নিতে পারি না, ঠিক কিনা বলে? একটা রাষ্ট্র যখন পরিচালিত হয় তখন রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন্ত্রী পরিষদ যারা আছে তাদের অনুমোদন লাগে, ঠিক কিনা বলেন? এইভাবেই তো রাষ্ট্র চলে। তিনি তার মন্ত্রী পরিষদ বর্গকে বললেন, আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি। তারা কি বলল আমরা শুনি। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। রানী বিলকিসের সভাসদরা বলল, নাহনু উলু কুওয়াতিন, আমরা তো শক্তিশালী বীর যোদ্ধা, আমরা কেন ভয় পাবো, আমরা তো লড়াই করতে প্রস্তুত রয়েছি। আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি সুলাইমানের সঙ্গে লড়াই করবেন, আমরা লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি। আর যদি আপনি সিদ্ধান্ত নেন যুদ্ধ করবেন না, তাইলেও আমরা রাজি আছি। ফানজুরি মাযা তা'মুরিন,
আপনার যেটা ভালো লাগে সেই সিদ্ধান্ত আপনি নেন। সুবহানাল্লাহ। তার মন্ত্রী পরিষদ, তার দেশের যেই মানুষগুলো রয়েছিল, তার প্রজা রয়েছিল, সবাই তাকে এমন ভাবে মান্য করত, তিনি এত জ্ঞানী ছিলেন রানী বিলকিস, সবাই তাকে এমন ভাবে মান্য করত, কেউ তার কোন সিদ্ধান্তের বিরোধিতা করত না। তিনি এমন ভাবে সিদ্ধান্ত নিতেন। এরপরে কি হলো? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. الله أكبر. আমার ভাইরা বাবারা রে, শেষ করে দিব। শেষের পর্যায়ে এসেছে লম্বা কাহিনী, তারপরেও আমি শর্ট করার চেষ্টা করতেছি। রানী বিলকিস বললেন, নিশ্চয় আমার মন্ত্রী পরিষদের আরে, তোমরা জানো যদি একটা দেশের মধ্যে যুদ্ধ লাগলে ওই দেশটা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই দেশের সম্মানিত মানুষগুলো অসম্মানিত হয়, বাড়িঘর হারা হয়ে যায়, পথ হারা মানুষের মতো দিক বিদিক ছুটতে থাকে। আমার দেশের মানুষগুলো আমাকে এত ভালোবাসে, আমাকে এত বিশ্বাস করে, আমি আমার দেশের মানুষগুলোকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারি না। আমি যুদ্ধ চাই না, আমি পরীক্ষা করে দেখতে চাই যিনি আমার কাছে এই চিঠিটা পাঠিয়েছেন তিনি আসলে কি আল্লাহর পয়গম্বর নাকি সাধারণ দুনিয়ার কোন শাসক। যদি আল্লাহর পয়গম্বর হয়ে যায় রে, তাইলে আমরা তার কাছে সবাই মিলে সারেন্ডার করব, আর যদি দেখা যায় দুনিয়ার কোন সাধারণ শাসক, তাইলে আমরা যুদ্ধ করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রানী বিলকিস এবার সিদ্ধান্ত নিলেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। তিনি তার সেনাবাহিনীর মধ্য থেকে কিছু মানুষ এবং সাধারণ কিছু মানুষকে সাজ সজ্জা দিয়া সুন্দর করে সাজাইয়া, আর স্বর্ণের কিছু ইট, মণি মুক্তা, আরো ধন সম্পদ, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পশু পাখি যা আছে সবগুলা হাতিয়া দিয়া হযরত সুলাইমানের নিকট তুফা পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পাঠাইছে কোন কারণে? যদি দুনিয়াবি কোন শাসক হয়, তাইলে আমার এই হাদিয়া তুফা পাইয়া হয়তো খুশি হইয়া আমার দেশের সঙ্গে আর যুদ্ধ করবে না। আর রানী বিলকিস এমন ভাবে দিছে, এগুলা দুনিয়ার কোন শাসকে পাইলে আর ফিরাইয়া দিবে না। স্বর্ণের ইটও আছে, মণি মুক্তাও আছে, হ্যাঁ, সবকিছুই তার ওই হাদিয়ার মধ্যে আছে। যদি তিনি আল্লাহর পয়গম্বর হন, তাইলে আমার বিশ্বাস তিনি এগুলা রাখবেন না, এগুলা ফিরাইয়া দিবেন। তার বাহিনীকে পাঠাই দিছে। বাহিনী তো বিরাট আয়োজন কইরা, হ্যাঁ, তার রওনা দিছে। হাদিয়া তোফানিয়া, ইতিহাসের শ্রেষ্ঠ হাদিয়া তোফানিয়া, সুলাইমান নবীর সামনে তারা হাজির হবে। খুশি মনে শুরু হয়েছে রওনা দেওয়া। কিছু দূর যাওয়ার পরে এই যে হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে খবর বলছে, নবী সুলাইমান, রানী বিলকিস তো আপনাকে খুশি করার জন্য হাদিয়া দিয়া বিশাল বাহিনী আপনার নিকটে পাঠাইতেছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী যখন এই খবর পাইছেন, তিনি বললেন, তোমরা স্বর্ণের ইট বানাও। তিনি তার জিন জাতিদেরকে আদেশ দিলেন, তোমরা স্বর্ণের ইট বানাও। ইট বানাইয়া তোমরা প্রায় 30 কিলোমিটার জায়গা, তাফসীরের কিতাবে আসছে 30 কিলোমিটারের মতো জায়গা তারা কি করলো, স্বর্ণের ইট বিছাইয়া ওই যে হাদিয়াওয়ালা পার্টি এদেরকে ওয়েলকাম করার জন্য রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। এরা হয়তো ইট আনছে মনে করেন 100টা, 200টা, অথবা 1000, অথবা 10,000 স্বর্ণের ইট। আর নবী সুলাইমান 1 কিলোমিটার জায়গা পর্যন্ত স্বর্ণের ইট বিছাই দিছে। এরা যখন আইসা দেখছে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হইতেছে স্বর্ণের ইট দিয়া, এদের একটার হুঁশ নাই। সুবহানাল্লাহ। কন্যা আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরার হুঁশ আছে না? বেয়াই বাড়িতে যখন বেয়াই মিষ্টি নিয়ে যায়, 2 কেজি মিষ্টি নিয়ে বেয়াই বাড়িতে মনে করেন গেছে, যাওয়ার পরে দেখে বেয়াই মিষ্টির দোকান দিয়া ব্যবসা করতেছে বাড়ির সামনে। এখন 2 কেজি মিষ্টি নিয়ে
বেয়াই যখন গেছে, যাওয়ার পরে দেখছে বেয়াইর মিষ্টির দোকান, তখন এই 2 কেজি মিষ্টির আর ভ্যালু আছে এখন না। অবস্থা ঠিক এইরকম। এরা যখন হাদিয়া তোফা নিয়ে আসছে, আসার পরে দেখে বাবারে এই কোন দরবারে আইলাম রে বাবা, এখানে দেখি স্বর্ণের ইট বিছাইয়া আমারে ওয়েলকাম করে। শুধু তাই নয়, এখানে দেখা যায় অনেক মানুষেরা স্বর্ণের ইটের উপরে বসে বসে পেশাব করে। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইরা বাবারা রে, হাদিয়া তোফাওয়ালা পার্টির অবস্থা তো খারাপ হয়ে গেছে। তারা লজ্জা শরম নিয়া মাথা নিচু কইরা সুলাইমান নবীর সামনে যাইয়া বলে, নবী গো, আমরা বুঝতে পারি না আপনার এত শান শৌকত। আমাদের দেশের রানী বিলকিস আমরারে হাদিয়া তোফা দিয়া পাঠাইছে আপনার সামনে এগুলা দেওয়ার জন্য। নবী সুলাইমান, আপনি যেইভাবে আমাদেরকে ওয়েলকাম জানাইছেন, এইগুলা দেওয়ার মতো মুখ আমাদের নাই। যদি পারেন এইগুলা গ্রহণ করেন, না হলে আমাদেরকে সসম্মানে একটু বিদায় দিয়া দেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ১৫০০ বছর আগে আমার নবীকে জানাই দিলেন। হযরত সুলাইমান বললেন, ইরজি' ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ولنخرجنهم منها أذلة وهم صاغرون سبحان الله আল্লাহু আকবার। সুলাইমান নবী বললেন, তোমরা আসছো ভালো কথা, তোমাদেরকে মারারও দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। বাবারে, তোমরা যে সামান্য উপহার নিয়ে আইছো, এগুলা নিয়ে তোমরা রানীরে আবার ফিরাইয়া দেও। সুবহানাল্লাহ কন্যা। বাবারে, আমার যে সাম্রাজ্য, এই যে কিছু স্বর্ণের ইটের উপরে পয়সা পয়সা মানুষের সাপ করে, আমি তোমরা রিতা দিয়ে কিতা করতাম। সুবহানাল্লাহ কন। যেভাবে আসছো সসম্মানে বাবা ফিরে যাও। আমি দুনিয়ার কোন সম্পদের পাগল নই, আমি আমার আল্লাহর পাগল। আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো খাইয়া ওইগুলা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তোমরা ফিরে যাও, ফিরে গিয়ে তোমাদের রানীকে বলবে, তোমার উপহার তুমি নাও। নবী সুলাইমান তোমার উপহার গ্রহণ করেন নাই, এবং তুমি প্রস্তুত থাকো, অল্প কিছুদিনের ভিতরে তোমার দেশে নবী সুলাইমান অভিযান করবে। তোমরা যে সূর্যের পূজা করো আল্লাহকে বাদ দিয়া, সেই সূর্যের পূজারী সবগুলা মানুষকে নবী সুলাইমান তার বাহিনী নিয়ে অভিযান করে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। রানী বিলকিসের কাছে এবার বাহিনী পাগলের মতো যে তাড়াতাড়ি রানী বিলকিসের ঘটনা জানাইতে হবে। অবস্থা তো টাইট, অবস্থা তো টাইট, অবস্থা খুব খারাপ। কোন দরবারে রানী বিলকিস আমরারে পাঠাইলো? এত শান শৌকতওয়ালা মানুষ, যার কথা বাতাসও শুনে, পাখিরাও শুনে, পশুরাও শুনে, জিনেরা যার কথায় উঠে বসে, দুনিয়ার সমস্ত জিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অনুগত করে দিয়েছেন, সেই সুলাইমানের কাছে তারা গেছে উপহার নিয়ে। তারা বলল, এইটা কোন দরবারে আসলাম রে বাবা? তাড়াতাড়ি রানী বিলকিসের কাছে গেছে, যাওয়ার পরে খবর পৌঁছাইছে। তারা গিয়ে বলল, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। তারা গিয়ে এই খবর বলল। বলার সঙ্গে সঙ্গে এবার রানী বিলকিস তার সভাসদরে তাড়াতাড়ি ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদের মানুষগুলোকে ডাক দিয়া বলে, আমার মন্ত্রীরা রে, আমার দিল সাক্ষী দেয় রে, এই সুলাইমান সাধারণ কোন ব্যক্তি নয় রে। এই সুলাইমান আল্লাহর প্রেরিত পয়গাম্বর। দুনিয়ার কোন মানুষ হইলে আমি যে উপহার পাঠাইছি, আমি যে মণিমুক্তা পাঠাইছি, স্বর্ণের ইট পাঠাইছি, সবগুলা গ্রহণ করত না। না না, এইটা সাধারণ কোন মানুষ নয়, এই সুলাইমান আল্লাহর পয়গাম্বর। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম, তোমরা সহ আমার দেশের সকল মানুষ সহ নবী সুলাইমানের দরবারে যাইয়া সারেন্ডার করব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো,
বিজয় আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা বাবারা চিন্তা করবেন না, দিলের ভিতরে সাহস রাখেন, ঈমান রাখেন, ঈমানি চেতনা নিয়ে সিদ্ধান্ত নেন, আমার আল্লাহ দিনের বিজয় অচিরেই দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? দিনের বিজয় তো আজ থেকে 1400 বছর আগে হয়ে গেছে। এখন এই যে আমরা মার খাচ্ছি, এই যে ফিটা ভাড়া খাইতেছি, এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য ঈমানটাকে একটু রিচার্জ করা দরকার, ঠিক কিনা বলেন? ঈমানের অবস্থা নড়বড়ে হলে চলবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি অভিযান করার সিদ্ধান্ত নিলেন, নেওয়ার পরে রানী বিলকিসের কি অবস্থা হয়েছে দেখেন। রানী বিলকিস তার সমস্ত দেশের, তার প্রজা, তার মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এবার রওনা দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা আরো সামনে আসে, আরো মজার কাহিনী সামনে আসতেছে। হ্যাঁ, একটু চা খাই, একটু জিকির করেন, একটু দূর শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা বাবারা, গভীর মনোযোগ, সামনে সামান্য কিছু কথা আছে, এরপরেই শেষ ইনশাআল্লাহ। ভালো লাগতেছে? কাহিনী ভালো লাগতেছে? বাবারে, এই যে মাঝখানে একটা কথা বলছিলাম না যে ঠান্ডায় আমার একটু ওয়াশ দিচ্ছে, এজন্য আমার ওয়াজেও একটু সমস্যা হচ্ছে। আমার ভাইরা বাবারা, রানী বিলকিস এবার সিদ্ধান্ত নিছে, আমার বাহিনী নিয়া, আমার 12,000 সেনাপতি, একটা সেনাপতির সঙ্গে 1 লক্ষ সৈন্য, 12,000 সেনাপতির সঙ্গে কত লক্ষ সৈন্য আছে এবার হিসাব করেন। 12,000 সেনাপতি, এক সেনাপতির সঙ্গে 1 লক্ষ সৈন্য। সুবহানাল্লাহ বলনা। এই বিশাল বাহিনী নিয়ে রানী বিলকিস রওনা দিছে। কিন্তু যেহেতু সে রানী, যেহেতু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখনো চিনতে পারে নাই, যেহেতু সে সূর্যের পূজারী ছিল, মনের ভিতরে অহংকারের ছায়া এখনো আছে না নাই? আছে। সে মনে করছে আগে উপহার পাঠাইছিলাম, এগুলা সুলাইমান আলাইহিস সালামের চোখে লাগে নাই, এখন যে বাহিনী নিয়ে যাচ্ছি, সারেন্ডার তো করতেছি, কিন্তু বাহিনী দেখলে এখন আমারে কিছু হইলেও হিসাব করন লাগবো। মনে মনে অহংকার আছে, আছে না নাই? হালকা একটু আছে। বুঝতে পারতেছে যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী, তিনি আল্লাহর পয়গম্বর। আবার মনে মনে এই যে অহংকারের একটা ভাব, এই ভাবটাও আছে, কারণ বিশাল সৈন্যবাহিনী। এবার রানী বিলকিস রওনা দিছে, আর তার যে ওই স্বর্ণে মোড়ানো যে চেয়ার যেটা ছিল বিশাল, তার ওই সিংহাসনটাকে তার 7 যে স্তরের নিরাপত্তা বেষ্টিত 7টা মহল, ওই 7টা মহলের ভিতরে তালাবদ্ধ করে নিরাপদ স্থানে রেখে সে রওনা দিছে। কারণ আবার ওইখান থেকে ফিরে আসলে তো আবার তার শান শৌকতওয়ালা চেয়ারে বসা লাগবো না? এইটারে খুব নিরাপত্তার জায়গায় রাখছে, বিরাট নিরাপত্তার জায়গা, 7 স্তরের নিরাপত্তা, যেই প্রাচীর গুলো ভেঙে কেউ ওইখানে ঢোকার কোনো সুযোগ নাই। এবার রানী বিলকিস রওনা দিছে। যখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের
ওই রাজ দরবারের কাছাকাছি যখন পৌঁছে যাচ্ছে, হুদহুদ এবার আবার খবর দিল, নবী সুলাইমান রানী বিলকিস তার বিশাল বাহিনী নিয়ে আপনার দরবারে হাজির হইতেছে। সুলাইমান আলাইহিস সালাম কোন কি রে, সত্যি সত্যি আমার দরবারে রানী বিলকিস আইতাছে নি? সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। হুদহুদ পাখি কয়, নবী গো, শুধু সে একাই না, তার বিশাল বাহিনী নিয়ে আয়। নবী সুলাইমান ডাক দিয়া বলেন, দেখো তো তার সঙ্গে তার বিশাল ওই চেয়ারটা আছে কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুদহুদ পাখি কয়, সুলাইমান গো, আমি নিজ চোখে দেখছি, চেয়ার আনে নাই, এটারে খুব নিরাপদ জায়গায় রেখে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরপরে কি বললেন দেখেন তো। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলছেন আমার আল্লাহ কোরআনে বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়ুন আমিন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার বিশাল বাহিনী, মানুষ জিন যা রয়েছে, তোমরা বলো কে পারবে রানী বিলকিস আমার দরবারে আসার আগে তার ওই সিংহাসনটাকে, তার বিশাল ওই চেয়ারটাকে আমার সামনে এনে হাজির করে দিতে। সুবহানাল্লাহ। ইফরিত নামে একটা জিন ছিল, দানব দৈত্য। ইফরিত বলল, নবী সুলাইমান গো, আপনি আমাকে হুকুম দিন, আপনি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রানী বিলকিসের ওই কুরসিটাকে আপনার সামনে এনে হাজির করে দিব। তবে একটু সময় লাগবে, যেহেতু সে রানা দিয়ে আপনার কাছাকাছি আসছে, কিন্তু আপনি বিশ্বাস রাখতে পারেন রানী বিলকিস আপনার সামনে আসার আগে আগে আমি চেয়ার এনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, এরকম করলে হবে না, আমি চাই চোখের পলক পড়ার আগে রানী বিলকিসের ওই চেয়ার আমার সামনে এনে কেউ হাজির করে দেয়। সুবহানাল্লাহ। এবার এক টকবকে যুবক দাঁড়াইয়া গেছে, নবী সুলাইমান, আমি আছি। ওই এই ব্যক্তিটা কিন্তু আর জিন নয়, একজন মানুষ দাঁড়াইয়া গেছে। নবী সুলাইমান, চোখের পলক পড়ার আগে রানী বিলকিসের ওই সিংহাসনটাকে আমি আপনার সামনে এনে হাজির করে দিব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা, এটা সাধারণ কোনো ঘটনা নেই, জোরে কোন সাধারণ কোনো ঘটনা। বাবারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান নবীকে এত পাওয়ার দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবীর সঙ্গে যেই লোকটা থাকতো, সব সময় তার খেদমত করত, ওই লোকটাকে আমার আল্লাহ সুলাইমান নবীর খাতিরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইলম দান করেছিলেন। চোখের পলক পড়ার আগে সে ওই রানী বিলকিসের চেয়ারকে সুলাইমান নবীর সামনে এনে হাজির করে দিল। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারছেন, সাথে সাথে দেখেন রানী বিলকিসের চেয়ার তার সামনে। সুবহানাল্লাহ। ঘটনা কি রে, তুই কেমনে আমার সঙ্গে তাইকা তাইকা এত ইলম অর্জন করলি? চোখের পলক মারার আগেই রানী বিলকিসের 7 স্তরের নিরাপত্তা, বিশাল তালাবদ্ধ দরজা, এই সবগুলা ভেদ করে আমার সামনে এই সিংহাসনটাকে তুই হাজির করে দিলি। ব্যাপার কি রে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, এই ব্যক্তির ইলম ছিল কিতাবের ইলম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে কোরআন থেকে কথা বলছি, কোরআনের ইলম থাকার দরকার আছে না নাই? এই যে আপনারা কথাগুলো শুনছেন, আপনাদের দিলের ভিতরে কোরআনের ইলম থাকার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো কোরআন থেকে দূরে, শুদ্ধ করে আউযুবিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, তারে আমরা শায়েখ বানাই। দুঃখ লাগে, কিন্তু আমরা কিছুই বলতে পারি না, কারণ আমরা তো ওই ব্যক্তির মতো শায়েখ হইতে পারি নাই। ঠিক কিনা বলেন? দুঃখ ছাড়া, আফসোস করা ছাড়া আর কিছুই করার নাই। আমি শুকরিয়া আদায় করছি, আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহকে।
এই সিলেটের জমিনে তিনি কোরআনের ইলমকে, কোরআনের সত্য করে তিলাওয়াতকে এমন ভাবে প্রচার করে গিয়েছেন যা বিশ্বের ইতিহাসে নজির নাই, ঠিক কিনা বলেন? আল্লামা সাহেব কিবলা আমার ভাইরা বাবারা, আমার ভাইরা বাবারা, এখানে দলীয় কোনো চিন্তা করবেন না। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ জকিগঞ্জের মতো সাধারণ একটা জায়গা, যেখানে আমি যতবারই যাই আমি বলি যে সাহেব কিবলা কেন সিলেট টাউনে এইদিকে ওনার আস্তানা করলেন না? আমি নিজে চিল্লাচিল্লি করি যে এত দূরে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি এই অজপাড়া গায়ে থেকেও বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়, কোরআনের খেদমতে এই বিশ্বের বুকে যেভাবে তিনি আলো ছড়িয়ে গেছেন, ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে, ঠিক কিনা বলে? এটা সাধারণ কোনো কথা নয়। এই ইজ্জত, এই সম্মান আল্লাহ তাকে দিয়েছেন কোরআনের কারণে। এই বাংলাদেশে অনেক বড় বড় আউলিয়া কেরাম রয়েছেন, তাদের খেদমত রয়েছে, কিন্তু এইভাবে কোরআনের ব্যাপক খেদমত হয়তো আর কারো দ্বারা এইভাবে হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে এই ব্যক্তিটা চোখের পলকে ওই রানী বিলকিসের সেই গৌরবময়, সেই অহংকারের চেয়ার মাটির সাথে এনে মিশাই দিল। চোখের পলকে তার ওই সিংহাসন থেকে তার ওই চেয়ারটাকে এনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে দিল। তার ভিতরে ছিল কিতাবের জ্ঞান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে এইভাবে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান চোখের পলক ফেলার আগে আগে ওই ব্যক্তি তার সামনে চেয়ারটাকে হাজির করে দিলেন। হযরত সুলাইমান বললেন, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুওয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। পড়েন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষটার এই কাজটা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুওয়ানি আশকুরু আম আকফুর। আমার আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখতে চান। এই সমস্ত নিয়ামতগুলা দেখার পরে, এই সমস্ত শান শৌকত দেখার পরে আমি সুলাইমান আল্লাহর দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি কিনা। আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছেন রে। আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন। রানী বিলকিসের ওই চেয়ারকে চোখের পলকে আমার আল্লাহ আমার সামনে এনে হাজির করেছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। হাযা মিন ফাদলি রাব্বি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, লিয়াবলুওয়ানি আশকুরু ওয়া মাগফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে শুকরিয়া আদায় করে সে তো তার নিজের জন্যই উপকার করলো। সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতেও অনেক সময় কৃপণতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুটি চোখ দিয়েছেন। কত মানুষ আছে এই যে শহরে বের হইলে রাত্র শেষে দিনে যখন বের হবেন, কত মানুষের চোখ নাই। এই যে আমাদের কিন ব্রিজের এখানে গেলে দেখা যায় কত মানুষ পড়ে আছে, হাত নাই, পা নাই, দুটা চোখ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে দুইটা চোখ দিলেন, যেটা দিয়া আল্লাহর সৌন্দর্য, আল্লাহর নিয়ামতগুলো, দুনিয়ার সবকিছু আমরা দেখতে পাই, ঠিক কিনা বলেন? এগুলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? লিয়াবলুওয়ানি আশকুরু আম আকফুর। দিয়ে দেন, তাকবীর দিয়ে দাও। নারে তাকবীর, নারে রিসালাত।
জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই হযরত মাওলানা জামিল আহমদ সালেহী সাহেব, যিনি দারুন নাজাতের ফারিক, তো ঢাকা থেকে হুজুর এসেছেন। আমার প্রিয় ভাই, অত্যন্ত নরম মনের মানুষ, ওনার সাথে কথা হয়েছে এবং উনি আমাদের এলাকায় অত্যন্ত সুপরিচিত। আলহামদুলিল্লাহ উনি এসেছেন, উনি কথা বলবেন। আমি অনেকটা সময় নষ্ট করেছি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি আমার কথা এখানেই রাখবো। তো আমার ভাইরা, বলছিলাম যে ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করে সে তো তার নিজের জন্যই এটা করে। দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শান শওকতওয়ালা নবী হওয়ার পরেও, এত ক্ষমতা থাকার পরেও এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে বলে যান নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দুনিয়ার মানুষগুলো সাধারণ ন্যূনতম একটু যদি ক্ষমতা পাই, একটু যদি কোনো সুযোগ পাই, স্পেস পাই, তাহলে আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবারা, এই গোটা আলোচনা থেকে এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল রাজত্ব থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও তিনি আল্লাহকে মানার মতো মেনেছেন। তিনি আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করেছেন। ঠিক সেইভাবে আমরাও তার এই জীবনী থেকে শিক্ষা নিব, আমরাও যাতে আল্লাহর গোলামি করতে পারি, এক আল্লাহকে মেনে চলতে পারি। সেই শিক্ষাটুকু নিয়ে আমরা যদি চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনে সফলতা আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনকে সফল করে দিন। আমরা যেন এই দুনিয়াতে আল্লাহর মুলকিয়তকে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস রেখে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল্লাহর গোলামি করে যেতে পারি। সেই তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।